নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। পুজোর দিনগুলো কেমন কাটলো আপনাদের? আমি তো খুব এনজয় করেছি। আজ আপনাদের কাছে শেয়ার করছি কালো জিরে বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল। এটা চটজলদি যেমন তৈরি করে নেওয়া যায় আর খেতেও তেমন সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই। ইলিশ মাছটাকে প্রথমে আমি কিছুটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। 10 মিনিটের জন্য এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। কড়ার মধ্যে আগে থেকে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি, এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর দিলাম সামান্য নুন। নুনগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা এবার আমার লাল করে ভাজা হয়ে গেল। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা এবার আমার ভাজা হয়ে গেছে। এবার লম্বা করে একটা আলু কেটে রেখেছি, এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর দিলাম সামান্য নুন। আলুটাকে হালকা লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আলুটা এবার আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদ। এবারে দিলাম 1 টিস্পুন নুন। নুন হলুদ দিয়ে ঝোলটাকে এবার আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচা তেলটা আছে, এগুলোর মধ্যে কাঁচিয়ে দিয়ে দিলাম। তারপর কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণের জন্য একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 6 মিনিটের জন্য ফ্লেমটাকে লোতে করে ফুটিয়ে নিতে হবে। 6 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা এবার ঘন হয়ে গেছে। এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এই কালো জিরে বাটাটাই হলো এই রান্নার বিশেষত্ব। এবার শেষের দিকে 1 চামচ কালো জিরে বাটাটা দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমি এই রেসিপিটি দুর্গাপুজোর সপ্তমীর দিন করেছিলাম, সেই জন্য মাইকের আওয়াজ আসছিল। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।